এই দুনিয়াতে নারীদের মর্যাদা, একটা নারীর মর্যাদা ৩ ভাবে প্রতিষ্ঠিত করেছেন। কয়ভাবে? ৩ ভাবে। একটা নারী যখন সর্বপ্রথম একটা মেয়ের জন্মগ্রহণ করে, ইসলাম তাকে কন্যা হিসেবে মর্যাদা দেয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তার মানে একটা মেয়ে যখন কন্যা হিসাবে জন্মগ্রহণ করে, ইসলাম মেয়েটাকে কন্যা হিসাবে মর্যাদা দিচ্ছে। এইবার যখন এই মেয়েটি আস্তে আস্তে বেড়ে উঠছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এইবার ইসলাম এই মেয়েটিকে কিভাবে মর্যাদা দিচ্ছে? মেয়েটি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন তাকে বিবাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন একটা ছেলে সেই মেয়েটিকে বিবাহ করতে চায়, ইসলাম বলে তুমি যদি তাকে বিবাহ করতে চাও তাহলে নগদ মোহর দাও। কথা বলেন ঠিক কিনা? তার মানে এবার ইসলাম ওই নারীটাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে। প্রথমে দিল কন্যা হিসাবে মর্যাদা। পৃথিবীতে এমন কোন বাবা খুঁজে পাওয়া যাবে না যেই বাবা তার কন্যা সন্তানকে বলেছে, যাও তুমি মাঠে খাটো, তুমিও কামাই করো, আমি তোমার আর খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না, বলছে নাকি? তার মানে বাবার হৃদয়ের মধ্যে জান্নাতের লোভ ঢুকিয়ে দিলেন। ও বাবা, তুমি যদি তোমার কন্যা দিয়ে জান্নাত কামাই করতে চাও, তাহলে তোমার কন্যা সন্তানকে লালন পালন করো। কথা বলেন ঠিক কিনা? তার মানে কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল। যখন এই মেয়েটি প্রাপ্তবয়স্ক হবে, এইবারে ইসলাম তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার স্ত্রী সাক্ষ্য দেবে আমার স্বামী ভালো, সে তাকেও রব্বুল আলামিন কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় ধাপে মায়েদের মর্যাদা কি পরিমাণ দিচ্ছে? আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে আপনার দাদি আর নানির যখন বিবাহ হয়েছে, নগদ মোহরনা দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ, আমাদের বোনেরা শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, শুধুমাত্র নিজেদের দাম বাড়ানোর জন্য। কথা বলেন। আজকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিজেদের দাম বাড়ানোর জন্য কত কিছু করছে। আজকে তারা চাকরি করছে, তারা সব সেক্টরে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা সরকারি জব করছে। কিন্তু আপনার দাদি আর নানি মূর্খ ছিল, মাগার যখন বিবাহ হয়েছে তখন নগদ মোহরানার টাকা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনার বোন, আপনার নাতি, আপনার মেয়ে যখন তারা ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, এত শিক্ষিত হবার পরেও দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু যখন বিবাহের কথাবার্তারা চলে তখন সেই সিমটমটা, চিত্রটা দেখলে মনে হয় সেখানে বিবাহের আলাপ হচ্ছে না, গরু কিনা বেচা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কত দেবা? মেয়ে কিন্তু সরকারি জব করে, চাকরি করে, মাসে 30,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? তারপরও যখন বিবাহের কথাবার্তা হয়, যে ছেলে বিবাহ করছে তখন বারবার বলে দেবে কত লাখ, আগে বলো। তার মানে দিন দিন তারা নিজেদের দাম বাড়াতে চায়। ইসলাম বাদ দেওয়ার কারণে তাদের উপর যৌতুক নামক জরিমানা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে আজকে এই প্রোগ্রামটা শৈলকোপা হিলফুল ফুজুল ইসলামী যুব সমাজ সংগঠনের উদ্যোগে যুবক ভাইয়েরা অ্যারেঞ্জ করেছেন। আপনারা খুশি হন নাই? কম না বেশি? যেই সমাজে, যেই সময় অধিকাংশ যুবকরা গান বাজনা, নৃত্য, গাঁজা, মদ, জুয়ার সাথে জড়িত, সেই সময়, ঠিক সেই সময় আপনাদের এই শৈলকোপার যুবক ভাইয়েরা এত সুন্দর চমৎকার একটা তাফসির মাহফিল অ্যারেঞ্জ করেছেন। আমরা অনেক খুশি হয়েছি। কথা বলেন আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা যেন ইসলামের পক্ষে কাজ করে। যুবকরা যদি সুন্দর হয়ে যায়, যুবকরা যদি সোজা হয়ে যায়, দেখবেন ওই সমাজ সোজা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দেশটা সোজা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাংলার জমিনের প্রতিটা যুবককে যেন সমাজের, দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। পড়া আমিন। প্রিয় ভাই, রাস্তায় যারা দাঁড়িয়ে আছি, আমরা দেখা যায় গান বাজনার প্যান্ডেলে যখন যায় তখন মাইকিং করা লাগে না, পোস্টারিংও লাগে না, কিন্তু মাঠ পুরোটা ভরপুর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাফসির মাহফিলে অবস্থাগুলো যখন আমরা দেখি তখন আমাদের অবাক হতে হয়।
কেন যেন মানুষ কোরআনের ডাকে সাড়া দেয় না, কথা বলেন ঠিক কিনা? যে জাতিকে কোরআনের ডাক শোনার পরেও যেই জাতি সাড়া দেয় না, ওই জাতির কপালে কোবান আছে, মায়ের আছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা দাঁড়িয়ে আছি, প্রিয় ভাই একটু বসেন, যুবক ভাই, সমাজের প্রতিটা জায়গায় আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজটা সুন্দর করবার জন্য আপনাকে আমাকে পুনর প্রতিজ্ঞা নিতে হবে। প্রতিটা জায়গায় সমাজকে সুন্দর করতে হবে। বলেন নামাজে যে কোনো জায়গায় আমাদেরকে আত্মনিয়োগ এতটা পরিমাণ সুন্দরভাবে করতে হবে, যেখানে আমরা মুসলমানরা থাকলেই বুঝে যায় মুসলমান যেখানেই থাকে পরিবেশ সুন্দর, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেখানেই থাকে কোনো ঝামেলা নাই, মুসলমান যেখানেই থাকে সেখানেই ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেখানেই থাকে কোনো ভেদাভেদ নেই, কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। এই জন্য আমরা একটু আপনাদেরকে ডিস্টার্ব করছি, এই গ্যাপগুলো একটু পূরণ করে বসেন, একটু আসেন, সামনের দিকে চলে আসি। আর মা, আপনারা যারা আলোচনা শুনছেন আপনাদেরকে নিয়েও কথা বলা হবে। প্রিয় ভাই, রাস্তায় যারা দাঁড়িয়ে আছি, আজকে এই তাফসির মাহফিলটা কিন্তু আগামীকাল আর পাওয়া যাবে না। পাওয়া যাবে? আগামীকাল পাওয়া যাবে না। জিলাপি কিন্তু প্রতিদিন পাওয়া যাবে। হ্যাঁ, আসেন। আর যারা নেক্সট টাইম এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করবো, তারা আমরা যেন মেলাটাকে একটা সময় বেঁধে দেই, যে নামাজের টাইমে প্রধান আলোচক ওঠার পরে বা যখন আলোচনা কোরআন সুন্নাহ থেকে হবে, তখন কোরআনের মাহফিল শোনার জন্য যেন আমরা সবাই চলে আসি, দোকানগুলো বন্ধ করে দিই। কারণ ব্যবসা তো প্রতিদিনই করার সুযোগ থাকে, থাকে কি থাকে না? কিন্তু কোরআন কিন্তু এই তাফসির মাহফিলগুলো প্রতিদিন হয় না। আজকে এখানে হচ্ছে, 1 বছরের মনে শেষ হয়ে যাবে, আবারও দেখা যাবে যে হায়াতে অনেকের হবে, হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাস্তায় যারা দাঁড়িয়ে আছি, অত্যন্ত দরদের সাথেই বলছি, আমরা খুব দ্রুত এই তাফসির মাহফিলে বসে যাই। প্রিয় ভাই, আসেন একটু সামনের দিকে, ওই গ্যাপগুলো পূরণ করে বসেন। আসেন আসেন আসেন, একটু সামনের দিকে আসেন। একজন আলোচক যখন কথা বলেন, তখন তার সামনে যদি সুন্দর পরিবেশ না থাকে, তিনি কথা বলতে পারেন না। এই জন্য যারা প্রোগ্রামে অ্যারেঞ্জ করবেন, যারা শুনতে আসবেন, নেক্সট টাইমে মাথায় রাখবেন যে আমরা একজন আলোচককে দাওয়াত দিয়েছি, তিনি যেন, তাকে যেন সুন্দর একটা পরিবেশ দেয়, যাতে করে উনি কোরআন সুন্নাহ থেকে গোছালো কথা বলতে পারেন। যখন দেখবেন একজন আলোচক শ্রোতারা এলোমেলো, তখন কিন্তু রিলি করে করে কথাগুলো সুন্দর করে বলতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যতক্ষণ আছি সাইলেন্ট। রাজি আছি তো? রাজি আছি তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনার শুরুতেই প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা যত বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম তোদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন, হুজুর শুকরিয়ার ওয়াজ তো অনেক শুনেছি, আমরা কতটুকু শুকরিয়া আদায় করি এটাও তো এখন বোঝার বিষয়, কথা বলেন ঠিক কিনা? শুধু খাবারের পরে আলহামদুলিল্লাহ, সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, ছেলে সন্তান হয়েছে খুশি, কথা বলেন ঠিক কিনা? মেয়ে সন্তান হইলে বেজা। ছেলে মেয়ে দুইটাই দেন একজন সত্তা, তিনি কে? তিনি কে? তাহলে সর্বহালতে প্রশংসা চলবে একজনের, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, নিয়ামতগুলোর বেশি বেশি প্রশংসা করো, আমি তোদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতগুলোর প্রশংসা না করো, তোদের নিয়ামতগুলোকে কেড়ে নেব, আবার শক্ত আযাব দেব, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা আমার বেশি বেশি প্রশংসা করো, যখন নিয়ামতের প্রশংসা হবে, আমি রব্বুল আলামিন তোদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের নিয়ামতগুলোকে কেড়ে নেব, আবার শক্ত আযাব দিবেন একজন সত্তা, তিনি কে? আল্লাহ ধরা নরম না শক্ত? আরো আসতে বলেন, শক্ত না নরম? আল্লাহ ধরাটা খুবই ভয়ঙ্কর। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন অগ্রিম মেসেজ তাদেরকে দিয়ে রাখছে, যারা জুলুম করবে, যারা নাফরমানি করবে, যতই মস্তানি দেখাও না কেন। ফিরআউনকে আজও পর্যন্ত রব্বুল আলামিন ফিরআউনকে ছাড় দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ফিরআউনকে ছাড় দিয়ে দেখেছেন, ফিরআউন তুই কি লাইনে আসিস কিনা একটু দেখতে চায়।
রাব্বুল আলামিন যখন শক্ত ধরা ধরলেন, ফেরাউনকে নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মারলেন। আজও পর্যন্ত জালেমদের জন্য শিক্ষা নেওয়ার জন্য মিশরের জাদুঘরের মধ্যে কঙ্কাল বানিয়ে রেখে দিলেন। যারা আল্লাহর বিরোধিতা করবে, যারা নাফরমানি করবে, আল্লাহর নিয়ামতগুলো ভুলে যাবে, তাদের জন্য শিক্ষা হিসাবে ফেরাউনকে আজও পর্যন্ত কঙ্কাল বানিয়ে রেখে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যতই মাস্তানি দেখাও না কেন, সঙ্গ হবে, সব ফুরিয়ে যাবে। কারণ আপনার আমার লাইফটা ওয়ান টাইম। কথা বলেন, ওয়ান টাইম। এটা নেক্সট টাইমে পাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে একবার হেরেছেন, দ্বিতীয়বার জিতার চান্স থাকে। আপনার আমার এই লাইফটা হলো ওয়ান টাইম। ওয়ান টাইমে যদি কাজে না লাগতে পারেন, ব্যর্থ হন, তাহলে আপনার জন্য চূড়ান্ত পর্যায়ের লাঞ্ছনার বঞ্চনা ওয়েট করছে আখিরাতের জীবন। কথা বলেন ঠিক না? কারণ আখিরাতের জীবনটা কতটা ভয়ঙ্কর জানেন আপনি? আমি দুনিয়াতে খুব ক্ষমতার বাহাদুরি দেখাতে পারেন, সব উড়াইয়া দেব, খেয়ে ফেলাবো। যার অর্থ আছে দুর্বলকে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? যার সম্পদ আছে, যার সম্পদ নেই, তার উপর জুলুম করে। যুবক শক্তির গরম দেখায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতে সব হারিয়ে যাবে। আখিরাতে কেউ কারে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা আখিরাতের দিবসকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা আখিরাতের দিবসকে ভয় করো, কারণ প্রতিটা মানুষকে আখিরাতে রব্বুল আলামিনের আদালতে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার বুকে অন্যায় করছেন, আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন। আমি হুজুর যদি মাদ্রাসার অর্থগুলোকে অন্যায়ভাবে ভোগ করি, দুনিয়ার কেউ বিচার করছে না, দুনিয়ার আদালত আপনাকে আমাকে ছেড়ে দেবে, কিন্তু আখিরাতে একজন ধরবেন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আখিরাতের জবাবদিহিতার ভয় যদি তোমাদের হৃদয়ের মধ্যে থাকে, তোমাদের দ্বারা কোনো অপরাধ হবে না। এই জন্য আমাদের দায়িত্ব হবে, দুনিয়াতে যে কোনো কাজই করি না কেন, সকল কিছুর ভয় ভুলে গিয়ে একজনকে ভয় করতে হবে, তিনি কে? আখিরাতের দিবসটি এতটা ভয়ঙ্কর হবে, একজন সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না। কয়টা নেকি? একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না। ও যুবক, আজকে তুমি যৌবনের তাড়নায় কত গুনাহ করছো, কত নাফরমানি করছো, তুমি ইবাদত করছো না। আখিরাতের দিবসটা তোমার আমার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আখিরাতের দিবসে আমি হুজুর যখন একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবো না, ফেরেশতারা আমার মাকে ডাক দিয়ে বলবে, তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না। তোমার সন্তানকে তুমি অনেক ভালোবাসতে, দুনিয়াতে অনেক চমৎকার মোহাব্বত করেছ, তোমার মুখে খাবার ছিল না, কিন্তু তুমি অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে তোমার সন্তানের মুখে উঠিয়ে দিয়েছ। আজকে তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না, তোমার সন্তানকে একটা নেকি দিয়ে দাও, তোমার সন্তান জান্নাতে চলে যাবে। মা ডাক দিয়ে বলবে, আমার বিবাহ হয় নাই, আমার ফ্যামিলি ছিল না, আমার সন্তান ছিল না, আমি আজকে আমার লাইফ নিয়ে বড় চিন্তার মধ্যে পড়ে গেছি, আমি কেমনে সফলতা অর্জন করতে পারি। আজকে আমি বড় পেরেশান, আমার সন্তান ছিল না, আমার স্বামী ছিল না, আমার কোনো ফ্যামিলি ছিল না। সন্তান মায়ের কাছ থেকে উপকৃত হতে পারবে না, মা সন্তানের কাছ থেকে দৌড়াইতে থাকবে। এরপরে বাবাকে ডাক দিয়ে বলা হবে, তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না। এইবার বাবা ডাক দিয়ে বলবে, আমার কোনো ছেলে ছিল না, আমার ফ্যামিলি ছিল না, আমার সংসার ছিল না, আজকে আমি নিজেই চিন্তার মধ্যে আছি, আমি বড় পেরেশানির মধ্যে আছি। বাবা সন্তানের কাছ থেকে দৌড়াইতে থাকবে। এইবার ভাইকে ডাক দিয়ে বলা হবে, তোমার ভাইকে না তুমি অনেক ভালোবাসতে, মোহাব্বত করতে, আজকে তোমার ভাই একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না।
ভাই তখন বলবে দুনিয়াতে আমার মা ছিল না, বাবা ছিল না, আমার ভাই ছিল না, আজকে আমি নিজেকে নিয়ে বড্ড পেরেশানির মধ্যে আছি। এইবার ভাইয়ের কাছ থেকে ভাই দৌড়াইতে থাকবে। আপনারা উপলব্ধি করুন তো আখিরাতের দিবসটা কতটা ভয়ঙ্কর হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাপ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, তুমি শাইখুল হাদিস হয়েছো তো কি হয়েছো, তুমি ওই দিনকে ভয় করো। তুমি এমপি সাহেব হয়েছো তো কি হয়েছে, তুমি ওই দিনকে ভয় করো। তুমি ডাক্তার সাহেব হয়েছো তো কি হয়েছে, ওই দিনকে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? কারণ ডাক্তাররাও মাঝে মাঝে অপরাধ করে কি করে না? আলেমরাও মাঝে মধ্যে অপরাধ করে কি করে না? আমি হুজুর গোপনে অনেক গুনাহ করতে পারি, রব্বুল আলামিন আমাকে অগ্রিম মেসেজ দিয়ে রাখছে, আলেম দুনিয়ার মানুষ জুব্বা পরেছো, টুপি গায়ে দিয়েছো, গোপনে তুমি অন্যায় করছো, কেউ দেখছে না। কিন্তু আমি রবকে যদি তুমি ভয় করতে পারো, আখিরাতের জবাবদিহিতার ভয় যদি তোমার মধ্যে থাকে, তোমার দ্বারা কোনো অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিটা মানুষকে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। কথাটা কোথা থেকে এনেছি, পয়েন্ট আউট করেছি, আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা যদি না করি, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব ওয়েট করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আবার সূরাতুল বুরুজের মধ্যে বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দয়াটা, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। ফেরাউনকে তাই তো আজও পর্যন্ত কঙ্কাল বানিয়ে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলছেন, দুনিয়াতে যে অপরাধ করছো তোমার বিচার কেউ করে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো, আখিরাতের দিবস। আখিরাতের দিবসকে যদি তোমরা ভয় করতে পারো, তোদের দ্বারা কোনো অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, আমাদের সমাজে অপরাধ আছে না নাই? দিন দিন বাড়ছে না কমছে? দুর্নীতি আছে না নাই? জেনা আছে না নাই? মদ আছে না নাই? জুয়া আছে না নাই? তার মানে সবই আছে। কথা বলেন ঠিক কিনা? মধু কিনতে যাবেন বাজারে, মধু কিনতে গিয়ে আপনি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাবেন। আপনি বারবার বলছেন, ভাই এটা 1 নাম্বার তো। আপনি ক্রেতা, আপনি বারবার বলছেন এটা 1 নাম্বার তো। বিক্রেতা, দোকানদার আপনাকে বলছে, হ্যাঁ এটা 1 নাম্বার। এটা কি? আপনি বলুন তো, টাকা দিয়ে জিনিস কিনবেন, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার ঝামেলা ঢুকে গেল, তার মূল কারণ হচ্ছে কিছু মানুষ, কিছু বিজনেসম্যান আজকে অর্থের জন্য মানুষকে 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আখিরাতের জবাবদিহিতার ভয় যাদের মধ্যে থাকবে, তারা কোশ্চিন কালেও খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা 2 নাম্বার জিনিস খাইতে খাইতে পেটের যে অবস্থা, এখন গ্যাসের বড়ি ছাড়া কোনো কিছু আর হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? বাবজান কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ের মধ্যে আখিরাতের জবাবদিহিতার ভয় ছিল, তারা কোশ্চিন কালেও কোনো অপরাধ করতো না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, আজকে নামাজের রক্ত হয়ে গেছে, নামাজকে তুমি বাইপাস আর মাইনাস করে তুমি খেলাধুলার মাঠে তখনই অংশগ্রহণ করতে পারো যখন তুমি আল্লাহকে ভয় করো না, আখিরাতের দিবসকে ভয় করো না। ঠিক সেই সময়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের হৃদয়ের মধ্যে খোদাভীতির ব্রেকিং পাওয়ার ছিল, আখিরাতের জবাবদিহিতার ভয় ছিল, ওই মানুষগুলো কোনো রকম অপরাধ করতো না। সাইয়েদেনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে ভেরিফাই করছেন। তিনি দেখছেন আমার নাগরিক কে অসুস্থ, কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, তিনি ভেরিফাই করছেন। রাতের অন্ধকারে শুনতে পেলেন, এক বাড়ি থেকে তিনি আওয়াজ পেলেন, মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা তুমি দুধের মধ্যে পানি মিক্সার করো। কি করো? দুধের মধ্যে পানি মিক্সার করে দাও। দুনিয়ার কোন মানুষ দেখবে না, এমপি দেখবে না, মন্ত্রী দেখবে না, প্রশাসনের লোকজন কেউ দেখবে না। তুমি খাদ্যদ্রব্যের মধ্যে পানি মিশিয়ে দাও। দুধের মধ্যে যখন পানি মিশিয়ে দেবা, দুধের পরিমাণ বেশি হবে, বাজারের মধ্যে যখন বিক্রি করে দেবা টাকাও বেশি পাওয়া যাবে। কথা বলেন। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? যারা 5 কেজি দুধ কেনার পরে 2.5 কেজি পানি ঢুকিয়ে দেয়, তারপরে দুধের অংশটা বেশি হয়ে যায়, আবার মানুষকে বলে এটা 1 নাম্বার খাঁটি দুধ। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবা রমজান মাসে দুধ বিক্রি করে, আমার মতো হুজুর জব্বা গায়ে দিয়ে চাচা জানলে বলে, চাচা এটা কি 1 নাম্বার? হুজুর মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর,
দুবলহাটি বাজারে গিয়েছেন রমজান মাসে দুধ কেনার জন্য, যে অনেক কয়জন দুধ বিক্রি করে, একজন টুপিওয়ালা মুরব্বী চাচা দাড়ি পেকে গেছে, হুজুর এখন ডাক দিয়ে বলছে, ফর এক্সাম্পল আবার মনে করি না যে আমাদের দুবলহাটির ঘটনা বলছে, ফর এক্সাম্পল বুঝানোর জন্য। তো মুরব্বী চাচা বলছেন যে এটা 1 নাম্বার খাঁটি দুধ। কি এটা 1 নাম্বার, কোনো ভেজাল নেই। হুজুরও তো দেখতেছেন যে না মাশাআল্লাহ, চাচার মাথায় টুপি, দাড়িটাও একটু পাক ধরছে, সাদা হচ্ছে, তাহলে হুজুরের তো একটা ধারণা থাকবে নিঃসন্দেহে এটা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর একটু ভেরিফাই করতে প্রশাসনের লোকজন মাঝে মধ্যে ঢোকে না, ম্যাজিস্ট্রেট একটু চেক করার জন্য মাঝে মধ্যে ঢোকে না, ঢুকে তো একটু চেক করে খাবারটা কি ভালো নাকি খারাপ, এটা মানুষের জন্য কি আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য উপযোগী না অনুপযোগী, এটা চেক করে মাঝে মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তখন দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী দোকান থেকে দৌড় মারে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? তো মুরব্বী চাচা, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। তো মুরব্বী চাচা দুধ বিক্রি করবেন, ঠিক আছে, আচ্ছা। আমাদের মেহমানরা আসলে আমাদের প্রতিনিধি যারা ওনাদের অনেক ব্যস্ত থাকেন, প্রতিদিন ওদের কন্টিনিউ প্রোগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয় পেরেশানি। তো আমাদের গার্ডিয়ান, আপনাদের গার্ডিয়ান, তিনি তার ব্যস্ততা ছিলেন, তারপরে যে এখানে উপস্থিত হয়েছেন আমরা খুশি হই নাই? খুশি হয়েছে। ইসলামের পক্ষে কবুল করুন, পড়ান আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রধান অতিথি মহোদয়কে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, ভালো রাখুন, তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন, পড়ান আমিন। তো সম্মানিত ভাইয়েরা আমার, একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আমি কিন্তু আপনাদের দিকে খেয়াল করছি। আমি কিন্তু এরকম বক্তা নয় যে পিপাসা আছে, টিবলে চাপ দিচ্ছেন, পানি বের হচ্ছে, কলস অন্য জায়গায় দেওয়ার পরে আমার মতো বোকাশোকা হুজুর টিবলে চাপ দিতে থাকে, কলসে 1 ফোঁটা পানি ভরবে নাকি? ভরবে না। কারণ টিবল থেকে যদি পানি নিয়ে আপনার পিপাসা নিবারণ করতে চান, তাহলে টিবলের ওই জায়গাতে কলস লাগাতে হবে যেই জায়গাতে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ওয়াজ শুনে যদি আপনি নিজেকে পরিবর্তন করার ইচ্ছা থাকে, তাহলে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন, কথাগুলো ভিতরে কলসের ভূমিকা পালন করে গেঁথে নেন। দেখবেন এই ওয়াজ আপনাকে অবশ্যই আপনার আখিরাতে সফলতার জন্য অবশ্যই পাথেয় হবে। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম কি, আখিরাতের জবাবদিহিতার ভয় থেকে এই জায়গায় আসলাম। তো মুরব্বী চাচা যখন দেখছেন যে প্রশাসনের লোকজন ঢুকছে, মুরব্বী চাচা দিছে দৌড়। কি করছে? দিছে দৌড়। হুজুর এখন চিন্তা করতেছে, বাবা মুরব্বী চাচা কেমনই না বললো এটা 1 নাম্বার, কি আমারটা খাঁটি 1 নাম্বার। মুরব্বী চাচা দিছে দৌড়, তার মানে কি মুরব্বী চাচা দুধে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, আজকে সামান্য দুধ কিনতে গিয়ে আপনি বেকায়দার মধ্যে পড়ে যাচ্ছেন, এটা কি ভেজাল মুক্ত না নির্ভেজাল না ভেজাল আছে, এটা নেই, আমি বিপদের মধ্যে পড়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কোনো ব্যক্তি দেখবে না, দুনিয়ার প্রশাসন দেখবে না, কেউ দেখবে না, তুমি দুধের মধ্যে পানি মিক্সার করে দাও। এইবার মেয়েটি মাকে ডাক দিয়ে বলছে, মা তুমি বলছো দুনিয়ার কেউ দেখবে না, আমি যদি এখন পানি মিক্সার করে দেই, সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তিনি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল করা হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? না না, আমি খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিক্সার করতে পারবো না। এইবার আবার মা মেয়েকে ডাক দিয়ে বলছে, তুমি এখন যদি রাতের অন্ধকারে খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশিয়ে দাও, দুনিয়ার কোনো ব্যক্তি দেখবে না, কেউ দেখবে না। এইবার মেয়েটি চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে, মা আমি যদি এখন দুধের মধ্যে পানি মিক্সার করে দেই, কেউ দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, বিডিআর দেখবে না, দুনিয়ার কোনো প্রাণী দেখবে না, কিন্তু তোমাকে আমাকে একজন সৃষ্টি করেছেন, একজন রব, তার চোখকে কেমনে ফাঁকি দেবা? কথা বলেন ঠিক কিনা? ও মা, ওই রবের চোখকে তুমি ফাঁকি দিতে পারবা না। দুনিয়াতে এখন যদি আমি দুধের মধ্যে পানি মিক্সার করে দেই, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আখিরাতে তোমার আবার রব তোমাকে আমাকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার,
আজকে যত অপরাধ আছে, চুরি থেকে বাটপাড়ির যত অপরাধ আছে, সকল অপরাধগুলো যদি বন্ধ করতে চান, আখিরাতের জবাবদিহিতার ভয় যাদের মধ্যে থাকবে, তারা কোশ্চিন কালেও কোনো অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে মায়েরা আজকে পর্দা করে না, যে মায়েরা আজকে কোরআন সুন্নাহ মেনে চলে না, তাদের হৃদয়ের মধ্যে যখন খোদাবিধির ব্রেকিং পাওয়ার থাকবে, আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, ওই মায়েরা কোশ্চিন কালেও বেপরদায় বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কথা কোন জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসলাম? একটা মানুষ যদি আল্লাহর দেয়া নিয়ামত গুলো নিয়ে গবেষণা করে, আল্লাহর কসম করে বলছি, বেশি ওয়াজের প্রয়োজন নেই। শুধুমাত্র আমি যদি এই গবেষণা করি, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, তার গোলামি বাদ দিয়ে আমি কেমনে দূরে সরে যাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি ভূমিকায় এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চেষ্টা করলাম, সেটা হলো আমরা সব সময় প্রশংসা করবো একজন সত্তা, তিনি কে? আল্লাহর প্রশংসা যত বেশি করবেন, আল্লাহর কুদরতি কদমে এই কপালটা এমনি ঝুঁকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সব আমাকে দিয়েছেন আল্লাহ, সে আল্লাহর গোলামি করবো বলতে করবো কা? কথা বলেন ঠিক কিনা? মা, আপনারা যারা আলোচনা শুনছেন, ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। ইসলাম ছাড়া আপনাদের মর্যাদা কোনো ধর্ম, কোনো মতবাদ আপনাদেরকে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম মেনে চলুন, পর্দা করে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা এই পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন। এই দুনিয়াতে নারীদের মর্যাদা, একটা নারীর মর্যাদা 3 ভাবে প্রতিষ্ঠিত করেছেন। কয় ভাবে? 3 ভাবে। একটা নারী যখন সর্বপ্রথম একটা মেয়ের জন্মগ্রহণ করে, ইসলাম তাকে কন্যা হিসেবে মর্যাদা দেয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তার মানে একটা মেয়ে যখন কন্যা হিসাবে জন্মগ্রহণ করে, ইসলাম মেয়েটাকে কন্যা হিসাবে মর্যাদা দিচ্ছে। এইবার যখন এই মেয়েটি আস্তে আস্তে বেড়ে উঠছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এইবার ইসলাম এই মেয়েটিকে কিভাবে মর্যাদা দিচ্ছে? মেয়েটি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন তাকে বিবাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন একটা ছেলে সেই মেয়েটিকে বিবাহ করতে চায়, ইসলাম বলে তুমি যদি তাকে বিবাহ করতে চাও তাহলে নগদ মোহর দাও। কথা বলেন ঠিক কিনা? তার মানে এবার ইসলাম ওই নারীটাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে। প্রথমেই দিল কন্যা হিসাবে মর্যাদা। পৃথিবীতে এমন কোন বাবা খুঁজে পাওয়া যাবে না যেই বাবা তার কন্যা সন্তানকে বলেছে, যাও তুমি মাঠে খাটো, তুমিও কামাই করো, আমি তোমার আর খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না। বলছে নাকি? তার মানে বাবার হৃদয়ের মধ্যে জান্নাতের লোভ ঢুকিয়ে দিলেন। ও বাবা, তুমি যদি তোমার কন্যা দিয়ে জান্নাত কামাই করতে চাও, তাহলে তোমার কন্যা সন্তানকে লালন পালন করো। কথা বলেন ঠিক কিনা? তার মানে কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল। যখন এই মেয়েটি প্রাপ্তবয়স্ক হবে, এইবারে ইসলাম তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার স্ত্রী সাক্ষ্য দেবে আমার স্বামী ভালো, সে তাকেও রব্বুল আলামিন কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় ধাপে মায়েদের মর্যাদা কি পরিমাণ দিচ্ছে? আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে আপনার দাদি আর নানির যখন বিবাহ হয়েছে, নগদ মোহরনা দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ, আমাদের বোনেরা শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, শুধুমাত্র নিজেদের দাম বাড়ানোর জন্য। কথা বলেন। আজকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিজেদের দাম বাড়ানোর জন্য কত কিছু করছে। আজকে তারা চাকরি করছে, তারা সব সেক্টরে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা সরকারি জব করছে। কিন্তু আপনার দাদি আর নানি মূর্খ ছিল, মাগার যখন বিবাহ হয়েছে তখন নগদ মোহরানার টাকা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনার বোন, আপনার নাতি, আপনার মেয়ে যখন তারা ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, এত শিক্ষিত হবার পরেও দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু যখন বিবাহের কথাবার্তারা চলে, তখন সেই সিমটমটা, চিত্রটা দেখলে মনে হয় সেখানে বিবাহের আলাপ হচ্ছে না, গরু কিনা বেচা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কত দেবা? মেয়ে কিন্তু সরকারি জব করে, চাকরি করে, মাসে 30,000 টাকা। কথা বলেন ঠিক কিনা?
তারপরও যখন বিবাহের কথাবার্তা হয়, যে ছেলে বিবাহ করছে তখন বারবার বলে দেবে কত লাখ আগে বলো। তার মানে দিন দিন তারা নিজেদের দাম বাড়াতে চায়। ইসলাম বাদ দেওয়ার কারণে তাদের উপর যৌতুক নামক জরিমানা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম মায়েদের মর্যাদা দিল স্ত্রী হিসাবে। রাব্বুল আলামিন বলেন, যাকে বাড়ির কর্তা বানিয়েছি, যাদেরকে স্বামী বানিয়েছি, তারা কামাই করে করে স্ত্রীকে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্ত্রী হিসাবে দ্বিতীয় ধাপে নারীদের মর্যাদা দিয়ে দিল। তৃতীয় ধাপে মায়েদের মর্যাদা এই পরিমাণ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। রাব্বুল আলামিন মায়েদের মর্যাদা রবের পরেই দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ইবাদত হবে শুধুমাত্র আমার। কার? গোলামি হবে শুধুমাত্র কার? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। রবের গোলামির পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমার গোলামির পরে তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো। সুবহানাল্লাহ।